প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা ডেটা কমিউনিকেশনের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ডেটা ট্রান্সমিশন মোড। এর মানে কি এবং কেন এটা দরকারি, চলো খুব সহজভাবে বুঝে নিই। ডেটা ট্রান্সমিশন মোড কি? ডেটা ট্রান্সমিশন মোশন হল ডেটা বা তথ্য একটা যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোন দিক দিয়ে এবং কিভাবে পাঠানো হবে সেই পদ্ধতি। সহজ কথায়, এটা ডেটা প্রবাহের দিক এবং ধরনকে বোঝায়। এটা কি তুমি রাস্তার ট্রাফিকের নিয়মের মতো ভাবতে পারো? কোনো রাস্তায় শুধু একদিকে গাড়ি চলে, কোনো রাস্তায় দুই দিকেই গাড়ি চলে, কিন্তু একবারে একজন। আবার কোনো রাস্তায় দুই দিকে গাড়ি একই সাথে চলে। ডেটা ট্রান্সমিশনও ঠিক এভাবেই কাজ করে। এই ডেটা ট্রান্সমিশন মোড মূলত তিনভাবে হতে পারে। ১. সিমপ্লেক্স। সিমপ্লেক্স মোডে ডেটা শুধুই একদিকে যায়, অর্থাৎ প্রেরক শুধু ডেটা পাঠাতে পারে আর প্রাপক শুধু ডেটা গ্রহণ করতে পারে। প্রাপক কোনো ডেটা ফেরত পাঠাতে পারে না। উদাহরণ: কিবোর্ড থেকে কম্পিউটার। তুমি যখন কিবোর্ডে টাইপ করো, তখন ডেটা শুধু কিবোর্ড থেকে কম্পিউটারে যায়। কম্পিউটার থেকে কোনো ডেটা কিবোর্ডে ফিরে আসে না। রেডিও বা টেলিভিশন সম্প্রচার। রেডিও স্টেশন থেকে গান বা খবর শুধু তোমার রেডিওতে আসে। তুমি কিন্তু রেডিও স্টেশনে কিছু পাঠাতে পারো না। টেলিভিশনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ২. হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মোডে ডেটা উভয় দিকেই যেতে পারে, কিন্তু একবারে একদিকে। মানে, যখন একজন ডেটা পাঠাচ্ছে, তখন অন্যজনকে অপেক্ষা করতে হবে। দুজনের একই সাথে ডেটা পাঠানোর সুযোগ নেই। উদাহরণ: ওয়াকিটকি। তোমরা হয়তো পুলিশ বা সুরক্ষাকর্মীদের ওয়াকিটকি ব্যবহার করতে দেখেছ। যখন একজন কথা বলে, তখন সে বোতাম চেপে ধরে। তার কথা বলা শেষ হলে সে ওভার বলে বোতাম ছাড়ে। এরপর অন্যজন বোতাম চেপে কথা বলা শুরু করে। একই সময়ে দুজনে কথা বলতে পারে না। ৩. ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মোডে ডেটা একই সাথে উভয় দিকেই আদান প্রদান হয়, অর্থাৎ প্রেরক এবং প্রাপক একই সময়ে ডেটা পাঠাতেও পারে এবং অন্যের কথা শুনতেও পারে। এখানে ডেটা একই সময়ে উভয় দিকেই প্রবাহিত হয়, কোনো বাধা ছাড়াই। উদাহরণ: মোবাইল ফোন কল। যখন তোমরা মোবাইল ফোনে কারো সাথে কথা বলো, তখন তোমরা একই সাথে কথা বলতেও পারো এবং অন্যের কথা শুনতেও পারো। এখানে ডেটা একই সময়ে উভয় দিকেই প্রবাহিত হয়, কোনো বাধা ছাড়াই। ইন্টারনেট ব্রাউজিং। তুমি যখন কোনো ওয়েবসাইট ব্যবহার করো, তখন তুমি একই সাথে সার্ভার থেকে ডেটা গ্রহণ করো। ওয়েব পেজ লোসিং হয় এবং তোমার কম্পিউটার থেকে ডেটা পাঠাও, যেমন লিঙ্কে ক্লিক করা বা ফর্ম পূরণ করা। সংক্ষেপে, ডেটা ট্রান্সমিশন মোড হল ডেটা কিভাবে এবং কোন দিক দিয়ে প্রবাহিত হবে তার নিয়ম। এটি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, এই ৩ ধরনের হতে পারে। তোমার প্রয়োজনীয়তা এবং প্রযুক্তির উপর নির্ভর করে সঠিক মোড ব্যবহার করা হয়। আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে খুব সহজে বুঝতে পেরেছ।